বিদায় দাও মা জননী মা আবার যেন ফিরে আসি বিদায় দাও মা জননী মা আবার যেন ফিরে আসি তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে অমনি করে কেঁদো না মা আর তুমি মা আমার যেন ফিরে আসি বিদায় দাও মা জননী মা আমার যেন ফিরে আসি এখনো লক্ষ্মীধর আমার কাছে আসলো না। তবে কি লক্ষ্মীধর চলে গেছে তার পিতার সঙ্গে সেই উজানি নগরী? না 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 না, এ হতে পারে না। লক্ষ্মীধর আমার কাছে কিছু না শুনি লক্ষ্মীধর কোনো কর্ম করে না। তবে আজকে দিনে লক্ষ্মীধর আমার কাছে আশীর্বাদ না নিয়ে চলে গেল। লখাই ওরে বাচ্চা, আজকে দিনে কি তোর জননীর আশীর্বাদ তোর প্রয়োজন হলো না? লখাই তুই অমনি ভাবে চলে গেলি বাচ্চা তোর পিতার সঙ্গে। তোর এই গর্ভধারিণী একবার বলে গেলি না বাচ্চা। লখাই আমার কাছে আসলে হয়তো আমি তোকে বিদায় দিতে পারতাম না। ভালো করেছিস লখাই। তাই তো আমি ঠাকুরের কাছে এইটুকু কামনা করব, ও ঈশ্বর আজ আমার লক্ষ্মীধরকে তুমি দেখে রেখো গো। বিবাহ সম্পন্ন হবার পর লক্ষ্মীধর আবার যেন আমায় মামা বলে ডাকে গো। মা মা কে? লখাই তুই এখনো যাসনি বাছা? এ কি বলছো মা? এই বিয়ের দিনে মায়ের সঙ্গে দেখা না করে আমি চলে যাব, এ কি করে তুমি ভাবলে? লখাই আমি তোমার কাছে কেন এসেছি জানো মা? বল না বাছা। আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। না রে লখাই না, ওই বিদায়ের কথা বলিস রে বাছা। ওই বিদায়ের কথা শুনবার পর আমার জন্য বড় ভয় হয় রে লখাই। মা কিন্তু পিতাজি আমার জন্য অপেক্ষা করছে। 101টি বরযাত্রী নিয়ে বধমাঝে রয়েছে। আমাকে বলেছে লক্ষ্মীন্দর তুই গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে এলেই আমরা বরযাত্রীকে দেখে নিয়ে আমরা ধাবিত হবো ওই উজানি নগরে। তাই একবার আমাকে হাসি মুখে বিদায় দাও। আমি পারবো না রে বাচ্চা।
বিদায় দাও গো ও গো মাতা, বিদায় দেওয়া আমায় গো উজানিতে যাবো। না রে লক্ষ্মী না। বিদায় দাও গো ও গো মাতা, বিদায় দেওয়া আমায় গো উজানিতে যাবো। কিছুতেই পারবো না। বিদায় দাও। বিদায়ের কথা বলিস রে পুত্র। আমার আশীর্বাদ করো মা গো মস্তকের হরে গো, বিদায় দাও আমায়। আমার অমন করে কেঁদো না মা, বলি যে তো মারে গো অমঙ্গল হই। কি বলছিস তুই বাচ্চা? অমন করে কেঁদো না। আমার বিদায় দাও গো ও গো মাতা, বিদায় দেওয়া আমায় গো উজানিতে ও মা, একটিবার আমাকে হাসি মুখে বিদায় দাও। অমন করে তুমি যদি কাঁদো, এই শুভযাত্রায় যে আমার অমঙ্গল হবে। তুমি কি চাও এই সন্তানের অমঙ্গল হোক? তাই হাসি মুখে একটিবার তুমি আমাকে বিদায় দাও। আরে যেও না লখা। ওরে বিবাহ করিতে রে ভয়ে প্রাণে মন কাঁদে। যেও না যেও না লখা। ওরেও জানি না করে রে ভয়ে প্রাণ মোর কান্দে। রাস্তে দাদা ও লখাই রে
তুই যে আমারি নয়ন মনি বাছা, ওরে অঞ্চলের নিধি রে ভয়ে লকাই রে ওরে মা হওয়াজি কত জ্বালা বাছা, আমি বোঝাবো কে মনে রে ভয়ে লকাই রে লকাই রে ওরে তোর পিতা সদাগরি লখা, ওরে না পুজে মনসারে ভয়ে তোর পিতার সঙ্গে ওই মা মনসার সঙ্গে রয়েছে বাদ বিসম্বাদরে লকাই। জানি না কোন সময় যদি তোকে ওই মনসা কেড়ে নেয় আমার কি হবে একবার বল না বাবা। আমি জানি না, আমি জানি যে আমাকে নিয়ে তোমার খুব ভয় হয়, তাই না? কিন্তু জানো মা, ভেবেছিলাম তোমার কাছে বিদায় নিয়ে পিতার সঙ্গে যাব, কিন্তু তোমার চোখের জল আমার বাধা হয়ে দাঁড়ালো লখাই। তাই তোমার চোখের জল দেখবার পর আমার মন কি বলে জানো মা? কি এমন বলে রে বাবা? এই বরবেশ কি হবে? লখাই রে, যখন আমি বিবাহ করতেই যাব না, এই বরবেশ আমি খুলে ফেলে দেব মা। তাই আমি কি বলি জানো মা? কি বলিস বল বাবা। ও শোনো মা গো মা, লখাই ও তুমি আর কেঁদো কেঁদো না, অমনি করে কেঁদো না মা, আমি যাব না বলি মা। লখাই রে, ও মাতা গো, ওই আবার শুভ দিনে কাঁদলে মা গো, মা গো অমঙ্গলা শিবে
পড়লাম মাল্লা লখাই ওই নয় মন করে কেঁদো না মা আমি যাব না লখাই রে ও মা তুমি আর কেঁদো না ও শুনো মা গো মা বিবাহ দিতে মা গো আমি যাব না বলি মা লখাই আমি যাব না। কি বলছিস বাবা লখাই রে দেখো মা দেখো পিতার দেওয়া আমি বর বেশ আমি খুলে ফেলে দিয়েছি চলো মা আমাকে তুমি লুকিয়ে রাখবে তোমার কাছ থেকে যেন পিতা আমাকে না নিয়ে যেতে পারে ওই উজানি নগরে ওরে লখাই সত্যি বলেছিস বাছা বিলম্ব করবো না এই মুহূর্তে আমার শাড়ির অঞ্চলে তোকে লুকিয়ে রাখবো আয় বাছা লক্ষিন্দরকে পাঠিয়েছি তার গর্ভধারী জননীর কাছ থেকে বিদায় নিতে, কিন্তু লক্ষিন্দর আসতে এত বিলম্ব করছে কেন? আমি নিজে গিয়ে দেখি তো। লখাই, আরে লখাই, লখাই, এ কি করেছো তুমি? তোমাকে বলেছিলাম গর্ভধারী জননীর কাছ থেকে বিদায় নিতে, তুমি বিদায় না নিয়ে এসে মুকুটমালা খুলে ফেলেছো কেন? আমি মায়ের কাছে এসেছিলাম বিদায় নিতেই এসেছিলাম, কিন্তু এসে কি দেখলাম জানেন বিদায়? যে মা আমাকে না দেখলে লখাই লখাই বলে পাগলিনী হয়ে যায়, সে মা যেন আমার বিয়নে ঘরের কোনায় বসে টুকরে টুকরে কাঁদছে। তাই তো মায়ের চোখে জল দেখে আপনার দেওয়া ওই বর বেশ আমি খুলে ফেলে দিয়েছি। ভুল করেছো, ভুল করেছো লখাই। আর তোমাকেও বলি সনকা, তুমি কি চাও? স্বামী গো লক্ষিন্দরের গর্ভধারী জননী হয়ে সন্তানের শুভ দিনে সন্তানের অকল্যাণ চাইছো, বলে যাচ্ছ কেন? তুমি একটা নারী, আমরা যদি লগ্নের মধ্যে না পৌঁছতে পারি, তোমার কারণে আর একটা নারী হবে লগ্ন ভ্রষ্টা, আর এত হবে যত পাপ, সমস্ত পাপের ভাগী হবে। থাকবে তুমি। গো স্বামী না, আমি চাই না গো যে আমার কারণে কেউ লগ্নাভ্রষ্ট হোক। তবে তুমি তো সবই জানো স্বামী, লক্ষিন্দরকে আমি একটু সময় চোখের আড়াল হতে দেই না। জানি সনকা, জানি, কিন্তু তুমি ভুলে যাচ্ছ কেন? একটা নিশির জন্য লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে দাও। নিশি প্রমাদ হলে লক্ষিন্দরের সঙ্গে বৌমাকেও আমি তোমার হাতে তুলে দেবো। তাছাড়া আমি তো যাচ্ছি লক্ষিন্দরের সঙ্গে। স্বামী গো, আজ তোমার কথা তো আমি অমান্য করতে পারি না স্বামী। আমি দেব লক্ষ্মীদারকে তোমার হস্তে তুলে। লকাই রে, ওগো একখানে আমায় কথা দাও না। এই নিশিটুকুর জন্য আমি লক্ষ্মীদারকে তোমার হস্তে তুলে দিলাম। এই নিশি প্রভাত আমার সঙ্গে সঙ্গে তুমি আমার লকাইকে আমার বক্ষ মাঝে এনে দিও গো। কথা দিলাম সনকা, তোমাকে কথা দিলাম। লক্ষিন্দর, বলুন পিতা। বিদায় নাও তুমি তোমার গর্ভধারী জননীর কাছ থেকে। মা, ও মা, লখাই এমনি ভাবে আর কেঁদো না গো। আমি তো সারাটি জীবনের জন্য চলে যাচ্ছি না ওই উজানি নগরে, শুধুমাত্র একটি নিশির জন্য ছুটে যাচ্ছি।
নিশি প্রভাত হতে গেলে আমি একাই আসবো না মা, সঙ্গে করে তোমার এই রাজপ্রাসাদের লক্ষ্মীকে আমি নিয়ে আসবো। তুমি বরণ ডালা নিয়ে অপেক্ষা করবে, ওই লক্ষ্মীকে নিয়ে রাজপ্রাসাদে তুমি প্রবেশ করবে। আমাকে হাসি মুখে বিদায় দাও। ও গো আমার চম্পলার মা মাসিরা, আমার সন্তানকে আবার আমি সজ্জিত করছি মা। সবাই মিলে উলিউর ধ্বনি জয়ের ধ্বনিতে আমার সন্তানকে আশীর্বাদ করো গো মা। বিদায় মা। লখাই প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন নিশি প্রভাত হতে গেলে আবার যেন তোমার সন্তান তোমার কোলে ফিরে আসে। আশীর্বাদ করো। লখাই বিদায় দাও ও মা জননী। লখাই রে আমারও যেন হিরে আসে। আসলে লখাই 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 রে বিদায় দাও ও মা জননী। মা আমারও যেন ফিরে আসে। বিদায় দাও ও মা জননী। মা আমারও যেন ফিরে আসে। তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে। তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে। অমনি করে কেঁদো না মা আর তুমি। মা আমারও যেন ফিরে আসে। বিদায় দাও ও মা জননী। মা আমারও যেন ফিরে আসে। আমার 10 মাস 10 দিন ধরে গর্ভেতে ধরিলে। গর্ভের যন্ত্রণা মাগো কত কষ্ট করিলে। আর 10 মাস 10 দিন ধরে গর্ভেতে ধরিলে। গর্ভের যন্ত্রণা মাগো কত কষ্ট করিলে। ভাই গো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি। ভাই গো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি। অমন করে পিছু হইতে দেখো না মা। লখাই মা ও মা লখাই রে বিদায় গো। আবারও ফিরে আসি। বিদায় দাও ও মা জননী। মা
আমার যেন ফিরে চলে গেল গো মা। সন্তান লক্ষ্মী তোর আমার কাছে বিদায় নিয়ে চলে গেল। ছয় ছয়টি সন্তানকে হারিয়েছি তো, এর জন্য যে বড় ভয় হয় যদি আমার এই সন্তানকে আমি হারিয়ে ফেলি। ও ঈশ্বর, তুমি শুনেছ তো, এই সনেকার নয়নের জল তোমার চরণে পড়েছে তো। তোমার চরণে আমি আমার সন্তানকে নিবেদন করে দিলাম। আমার লক্ষ্মীদের জন্য বিবাহ কাজ সম্পূর্ণ করে আবার যেন শ্যামাই মা মা বলে ডাকি গো ঠাকুর। রে